আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন বছরের শুরুতে ওপোর পক্ষ থেকে বাংলাদেশে মার্কেটে রিলিজ হয়েছে বাসি একটি ফোন ওপো A77s। এই ফোনটিকে বাসি বলছি এজন্যই যে এটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হয়েছে 2022 সালের অক্টোবর মাসে। তার ঠিক 3 মাস পর অর্থাৎ জানুয়ারি 2023-এ রিলিজ হয়েছে বাংলাদেশের মার্কেটে। তবে বাসি হোক আর যাই হোক, এই ফোনটিতে কি থাকছে এবং এর পারফরমেন্স কেমন, এটা কতখানি ভ্যালু ফর মানি ডিভাইস, সেটাই আমাদের দেখার বিষয়। বরাবরের মতো ক্যামেরার পেছনে ওমর এবং ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আরকে টেলিকম 3। ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ মার্কেটে রয়েছে তাদের 4টি আউটলেট। তাদের কাছে ওপো সহ যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। প্রথমেই শুরু করছে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। ইদানিং প্রায় সব ফোন কোম্পানিগুলোই বক্সি শেপ, স্কোয়ার এজ কিংবা ফ্ল্যাট ডিজাইন, যে যেটাই বলেন না কেন সেদিকেই ঝুঁকছে। স্রোতের জলে গা ভাসিয়ে ওপো সেদিকেই ছুটছে। ব্যক্তিগতভাবে এই ডিজাইনটা আমার কাছেও অনেক ভালো লাগে, যদিও এতে হ্যান্ডগ্রিপ তেমন ভালো পাওয়া যায় না। যাই হোক, ফোনটি পাওয়া যাবে দুটি কালারে। এর মধ্যে সানলাইট অরেঞ্জ কালারের রিয়ার প্যানেলটা ফাইবার গ্লাসের তৈরি এবং লেদার ফিনিশড, আর স্টিরি ব্ল্যাক কালারের রিয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি এবং ম্যাট ফিনিশড। তবে কালার যেটাই হোক না কেন, এর বডি ফ্রেম কিন্তু প্লাস্টিকেরই। আর ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। পুটস অ্যান্ড বাটনের কথা বললে, ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে এবং এর আনলক স্পিড যথেষ্ট ফাস্ট। বাম পাশে থাকছে ভলিউম লকার এবং ডেডিকেটেড সিম ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এইচডি কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। তবে স্যাডলি বলতে হচ্ছে 25,000 টাকার একটি ফোনেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। ফোনটির বটম পোর্শনে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফেসিং স্পিকার, যা কিনা ইয়ারপিসের সাথে মিলিয়ে স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে এবং এর সাউন্ড কোয়ালিটি ভালোর কাতারেই রয়েছে। এই ফোনের কালারের সাথে যেমন বিল্ড ম্যাটেরিয়ালেও পরিবর্তন দেখেছেন, তেমনি আরও পরিবর্তন থাকছে এর ওজন এবং থিকনেসেও। এই কৃষ্ণবর্ণ ভেরিয়েন্টের ওজন কোম্পানির ক্লেম অনুযায়ী 187 গ্রাম, কিন্তু আমরা পেয়েছি 189 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। আর কমলা বর্ণ ভেরিয়েন্টের ওজন 190 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ওপো A77s এর ডিসপ্লে নিয়ে কথা বললে, এতে থাকছে 6.56 ইঞ্চ IPS LCD প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। এটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 269 ppi, আর এই ডিসপ্লের টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস, যার ফলে সানলাইটে ইউজের ক্ষেত্রে ব্রাইটনেসে কিছুটা কমতি অনুভব করবেন। সেই সাথে এইচডি প্লাস এর ডিসপ্লে হওয়ায় এতে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি চোখে পড়বে নিশ্চিত। এছাড়া এই ডিসপ্লের টাচ রেসপন্স, কালার একুরেসি, ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং এতে হোয়াইট বাইন্ড লেভেল 1 সার্টিফিকেশনও থাকছে। তবে এই ডিসপ্লের যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি, সেই তালিকার প্রথমেই থাকছে 25,000 টাকার ফোনে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 2023 সালে দাঁড়িয়ে সেই মানদাতা আমলের ওয়াটার ড্রপ নচ এবং এত মোটা চিন। বাজেটের কথা চিন্তা করে এর চিন এবং নচের ব্যাপারটা কম্প্রোমাইজ করা গেলেও এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মতে এখানে 90 হার্জের পরিবর্তে 60 হার্জ রিফ্রেশ রেট দিয়ে হলেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এবার কথা বলা যাক এই ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এতে এসওসি হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসর। 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্জ, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে 8GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্টে। সেই সাথে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা।
স্ন্যাপড্রাগন 680-র পারফরমেন্সের কথা বললে আপনার দৈনন্দিন কাজগুলো কোনো প্রকার ল্যাগ, স্টার্টার, হিকাপ ছাড়াই খুব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে এই সিপিইউ। এর অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট। 8 জিবি র্যাম থাকার সুবাদে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কোনো ইস্যু লক্ষ্য করিনি। অনেকগুলো অ্যাপস একসাথে রান করা যাবে অনায়াসেই। সেই সাথে 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় সব কিছুতেই স্মুথ পারফরমেন্স পাবেন। তবে গেমিংয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না এই সিপিইউ। এতে পাবজি বাই ডিফল্ট সাজেস্ট করছিল ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। একটানা অনেকক্ষণ গেমিং করলে কিছুটা হিট জেনারেট হয়, যদিও সেটা সহনীয় পর্যায়ে ছিল। সফটওয়্যার সেকশনে এতে ইউআই হিসেবে থাকছে কালারওয়েস 12.1 বেসড অ্যান্ড্রয়েড 12। কালারওয়েস অনেকটাই অপটিমাইজড এবং মোটামুটি ক্লিন একটি ইউআই। যদিও এতে কয়েকটা ব্লুটুথের চোখে পড়বে, তবে সেগুলো চাইলেই আনইনস্টল করে দিতে পারবেন। Oppo A77s এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বললে রিসেন্টলি আমাদের রিভিউ করা Oppo A17 এর রিয়ার ক্যামেরা সেটআপের সাথে হুবহু মিল খুঁজে পাবেন। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডেপথ সেন্সরের পরিবর্তে আলট্রা ওয়াইড সেন্সর দিলে আমার মতে ক্যামেরা সেগমেন্টের ষোলকলা পূর্ণ হতো। যাই হোক, ক্যামেরা সেটআপ যদিও Oppo A17 এর সাথে মিলে, কিন্তু ইমেজ প্রসেসিংয়ে এটাতে বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এর মেন ক্যামেরার ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম ন্যাচারাল কালার প্রোভাইড করছিল। স্যাচুরেটেড ছবি দেখতে দেখতে যারা অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের কাছে হয়তো এর কালার ভালো নাও লাগতে পারে। তবে এই ক্যামেরায় তোলা ছবিগুলোর শার্পনেস যথেষ্ট ভালো ছিল এবং 50 মেগাপিক্সেলের লেন্স হওয়ায় খুব ভালো ডিটেল ধরে রাখতে পারছিল। রিয়ার ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলোও দারুণ ছিল। যদিও সব ছবিতে এজ ডিটেকশন পারফেক্ট হয় না, তবে এর ব্লারিনেসটা আর্টিফিশিয়াল হলেও দেখতে চমৎকার লাগে। আশা করি এটা অনেকেরই পছন্দ হবে। নাইট ফটোগ্রাফিতে এতে ডেডিকেটেড নাইট মোড থাকলেও রেগুলার মোড আর নাইট মোডের মধ্যে তেমন কোনো পরিবর্তন চোখে পড়বে না। রিয়ার ক্যামেরার নেই, এর সেলফি ক্যামেরাও দারুণ পারফরমেন্স করেছে। 8 মেগাপিক্সেলের লেন্স হওয়ায় যদিও ডিটেলে কিছুটা ঘাটতি রয়েছে, তবুও এর কালার এবং শার্পনেস যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট সেলফিগুলো আবার আমার কাছে ভালো লাগেনি। ছবিগুলো অনেকটাই ওভার এক্সপোজড এবং স্মুথ করে ফেলে, তার উপর আবার এজ ডিটেকশনের বাজে অবস্থা। ভিডিও সেকশনে উভয় ক্যামেরায় শুধুমাত্র 1080p 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন থাকছে। ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই এবং ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ মানের। Oppo A77s কে পাওয়ার আপ করছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, আর একে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের সুপার ভুক চার্জার, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 20 মিনিটের কিছুটা বেশি সময় লাগবে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপের কথা বললে লাইট টু মডারেট ইউজে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর হেভি ইউজ করলে একটানা 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি এসওটি পাওয়া যাবে। তবে যে কোনো ফোনেরই চার্জিং ব্যাকআপটা আসলে ইউজারের ইউজের উপর নির্ভর করে। তো এই ছিল Oppo A77s এর কিছু খুঁটিনাটি বিষয়। এবার যদি এই ফোনটি সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করি, তাহলে এক কথায় এর ডিসপ্লেটি আমার পছন্দ হয়নি। কেননা এই বাজেটের Oppo ফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখে এসেছি। এখন যেহেতু সব কিছুরই দাম কিছুটা হাই, সে হিসেবে আইপিএস ডিসপ্লে মেনে নেওয়া যায়, কিন্তু ডিসপ্লেতে রেজুলেশনের ঘাটতিটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এই ফোনের প্রাইজিং নিয়ে যদি কথা বলি, আমার মতে এর দাম 20 থেকে সর্বোচ্চ 22,000 হলে আমি এটাকে ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারতাম। যাই হোক, যেহেতু টাকা আপনার, অতএব এই ফোনটি কিনবেন কি কিনবেন না সেই সিদ্ধান্তটাও আপনারই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।